গরু রান পাইলাম না, কলজা পাইলাম না, ব্যবসা পাইলাম না। হ্যাঁ, আমার মাইয়া কত শখ করছে যে নলি লইবা, নলি দিয়ে আমার মায়ের নেহারি পাকাইবো, নেহারি দিয়ে গরম পরোটা দিয়ে খাইবো আমার মায়েরটাই। এই শখটা পূরণ করতে দিলা না। হ্যাঁ, যাও এই কুস্তলা মাইতে বাইরে যাও। দেখো আব্বা, গরুর গোস্ত লেগা ছোট লোকের পরিচয় দিও না। আমার শ্বশুর সব কইরা গরুর গোস্ত পাঠাইছে, খুশি মনে রাখো, তারা খুশি হইব। সাহেব, আপনার মেয়েকেও তো একদিন বিয়ে দিবেন। যদি মেয়েকে বিয়ে দেওয়ার পরে গরুর গোস্তের জন্য তার শ্বশুর বাড়ির লোকেরা তার সাথে অত্যাচার করে, খারাপ ব্যবহার করে, তখন আপনি বুঝবেন কেমন লাগে। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু এই মাংসটা গ্রহণ করবেন না, আমি চলেই যাচ্ছি। মিয়া, অমন পোলার কাছে আমার মায়ের আমি বিয়ে দিব না, বুঝো না? আমি কুদ্দুস ব্যাপারী, বুঝছো? যে পোলা আমাকে খাওয়াইতে পারবো, আমাকে দিতে পারবো, আমাকে খরচা চালাইতে পারবো, আমার কথা অনুযায়ী বইবো, অমন পোলার কাছেই আমার মায়ের বিয়ে দিব, বুঝছো? তোমার মতো বিয়ে বোন বিয়ে দিয়া দায়িত্ব শেষ হয়ে যাইব না, বুঝতে পারছো? তুমি যে আমার বাবা সেটা ভাবতে আমার ঘৃণা লাগতেছে। তুমি যে বলতাছো বেয়াই ভাই থেকে শুধু পাও পাও, বেয়াই কি তোমার কাছ থেকে কিছু পায় না? আমার বিয়ার 5টা বছর হয়ে গেছে, বুকে হাত দিয়ে বলতে পারবা যে আমার শ্বশুর বাড়িতে 1 কেজি মিষ্টি পাঠাইছো? হ্যাঁ, তুমি যেহেতু তোমার বেয়াই বাড়ি কিছু পাঠাইতে না পারো, তাহলে তুমি বেয়াই বাড়ি থেকে কি পাইবে এটা আশা করো কেন? হ্যাঁ, আমার শ্বশুর খুশি হইয়া 10 কেজি মাংস দিছে, তুমি খুশি হইয়া না সন্তুষ্ট হইয়া তুমি নিবা? তুমি